আসসালামু আলাইকুম। এই সময়ে কেউই ভালো নেই। আমরা যারা বাইরের দেশে আছি, স্পেশালি এই সময়টাতে ফ্যামিলি নিয়ে খুবই টেনশন হচ্ছে। গতকালকে রাত থেকে এখন পর্যন্ত অনেকেই আছি যারা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। এর মধ্যে আবার অনেককে কমেন্ট করতে দেখছি, স্পেশালি যারা প্রবাসে আছে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করছে যে আপনারা বাইরের দেশে আছেন, ভালো আছেন বা কী বা করছেন দেশ থেকে। তো আমি জানি এই লোকগুলো সুবিধাবাদী, যখন সময়ে দেখে দেখে হয়তো পোস্ট করছে। অনেকেই আবার এখন পোস্ট করা শুরু করছে। তো তারপরও আমি সম্ভাব্য দিকগুলো দেখাই যে আমরা বাইরে থেকে কি কি করতে পারি, সাথে যারা আমরা বাইরে বা প্রবাসে আছি তাদের প্রতি সাজেশন থাকবে যে আমরা এই বিষয়গুলো যেন ফলো করি। তো আমরা আসলে রাজপথে থাকতে না পারলেও আমরা অনেকটা সহায়ক হইতে পারি। প্রথমত আমরা যে যার জায়গা থেকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারতেছি, যেটা কিনা দেশের কেউ এখন থাকতে পারছে না। ওদের হয়ে আমরা এই নিউজগুলো পৌঁছাইতে পারি। যারা ব্যানার ফেস্টুন নিয়ে আসলে পোস্ট করছেন তারা ইংলিশে লেখেন। মেনলি আমাদের ফোকাস হচ্ছে বাইরের দেশে যারা আছি, বাইরের মিডিয়াগুলোকে অ্যাটেনশন গ্র্যাব করা। বাংলা দিয়ে লিখলে তো বাংলার মানুষ জানছেই। যারা প্রবাসী কাজ করছেন বা শ্রমিক হিসেবে আছেন, ওনাদের রেমিটেন্স পাঠানো আপাতত বন্ধ রাখেন। আর যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমরা চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠানের মেইন জায়গাগুলো বা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ কেউ থাকলে সেখানে আমরা এই নিউজগুলো পৌঁছানোর, যাতে করে একদম মেইন জায়গা থেকে পাবলিশ করার চেষ্টা করা হয়। আমাদের দেশের ইয়েলো মিডিয়া তো আসলে পাবলিশ করছে না। আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এই খবরগুলো পৌঁছাতে পারি। যদি কারো কাছে তাদের কন্ট্যাক্ট না থাকে, আমি ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেব। তাদের হোয়াটসঅ্যাপ বা ইমেইল, পিকচার বা ভিডিও সহ তাদেরকে মেসেজ করেন, যাতে তারা এই বিষয়ে রেসপন্স করে। আপনার একটা মেইল বা আপনার একটা হোয়াটসঅ্যাপের মেসেজই অনেক রক্তপাত বন্ধ করতে পারে। আমার রিকোয়েস্ট থাকবে এই সময় নিজের লাইফস্টাইল কী করছেন এসব ফোকাসে না রেখে শেয়ার করেন দেশের পরিস্থিতি কতটুকু কি হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছানোর জন্য। এই সিদ্ধান্ত আমি নিয়েছি, আপনার কাছে অনুরোধ থাকলো আপনিও করবেন। আমি কোনো সাংবাদিক, ব্লগার বা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তবে সময়ের দাবিতে যদি আমাকে এই প্রত্যেকটা প্রফেশনের রোল প্লে করতে হয়, আমি করতে রাজি আছি। আর আপনাদের রিকোয়েস্ট করবো আপনারাও করেন। আপনার দেশকে সংস্কার করেন, আপনার দেশকে বাঁচান, পরবর্তী প্রজন্মকে রক্ষা করেন। আরেকটা বিষয়, ইন্টারনেট ফ্রি করার ব্যাপারে পোস্ট দেখতেছি অনেকের, স্টারলিংক বা ইলন মাস্কের হ্যাশট্যাগ দিয়ে। তবে এই যে বিষয়টা একটু ভাবেন যে আমাদের দেশে এই ইলন মাস্কের এই স্টারলিংক রিসিভার কিন্তু নাই। তো এই মুহূর্তে সেটা ম্যানেজ করা সম্ভব না, এটা এক্সপেন্সিভও। যদি স্যাটেলাইট থেকে পুরো মুখটা বাংলাদেশের দিকেও করে দেয়, তো এই রিসিভার ছাড়া কিন্তু আমরা এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবো না। তো শর্ট টাইমে এটা সম্ভবও না। আমার মনে হয় এর থেকে বেশি ফোকাস দেওয়া উচিত যে কি ঘটছে সেটা মিডিয়ার কাছে পাবলিশ করা।